আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাবো আমাদের বাইতুল আমান জামে মসজিদ। এই মসজিদটির কাজ ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়েছে। ইট গাঁথার যে কাজটি, ওই কাজটির কথা বলছি। আলহামদুলিল্লাহ, মসজিদের চতুর্পাশে যতগুলো ইট গাঁথার কথা ছিল এবং প্রয়োজন ছিল, ইতিমধ্যে কিন্তু আমরা সমস্ত সাইডগুলারই ইট গেঁথে শেষ করেছি। খুবই সুন্দরভাবে স্থাপন করা হয়েছে আমাদের বাইতুল আমান জামে মসজিদ। আমরা চেষ্টা করেছি উত্তমভাবে ইনশাল্লাহ যেন কাজগুলো সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, আপনারা যদি মেহরাবের ডিজাইনটি দেখেন, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি ডিজাইন হয়েছে। এই ডিজাইনটি মূলত যেভাবে করা হয়েছে আপনারা একটু যদি খেয়াল করেন, উপরের ছাদ মানে মূল মসজিদের যে ছাদটি রয়েছে, ওই ছাদ আর মেহরাবের ভিতরে যে জায়গাটা রয়েছে একই ছাদের ভিতরেই মেহরাব এবং মূল মসজিদ। এই হলো অবস্থা। এবং নিচ থেকেই ইটের যে ওয়ালটি রয়েছে একদম ছাদ পর্যন্ত চলে গেছে। মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু স্থাপন করা হয়েছে। আর এখানে নিচ থেকে উপর পর্যন্ত 9 ফিট জায়গা খালি রাখা হয়েছে, যাতে করে এখানে মিম্বর দেওয়ার পরেও কোনো সমস্যা যেন না হয়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে। এছাড়া আপনি যদি একটু খেয়াল করেন, পাশের যে জানালাগুলো রয়েছে, এই জানালাগুলা অনেকটাই বড় করা হয়েছে। 7 ফিট জানালাগুলো হয়েছে। আর উপরেও একটি ডিজাইন করা হয়েছে, 2টি করে জানালা দেওয়া হয়েছে। মূল মসজিদের ভিতরে বারান্দার মধ্যে একটি, এই পাশেও 2টি, বারান্দার মধ্যে একটি, এবং সামনের যে পাশটা, এখানে কিন্তু আমরা মূল মসজিদের মধ্যে দরজা রেখেছি 3টি, এবং প্রত্যেকটা দরজার উপরে একটি করে ডিজাইন দেওয়া হয়েছে, যাতে করে সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আর এখানে দরজাগুলো আমরা 6 ফিট দিয়েছি, এবং দরজার সাথে কিন্তু একটা জানালার ব্যবস্থা করা হয়েছে। এই জানালাটি ফিটিং জানালা হবে, গ্লাস ফিটিং থাকবে, এটা নড়াচড়া করবে না, শুধু ডিজাইনের জন্য, এবং বাহির থেকে মুসল্লিরা যেন ইমাম সাহেবের বক্তব্যটা শুনতে পারে এবং ইমাম সাহেবের বয়ানটা শুনতে পারে। ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। বাকি এই হলো আমাদের মসজিদের অবস্থা। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে মসজিদের কাজ সম্পন্ন হলো, ইট গাঁথার কাজ সম্পন্ন হলো। খুব মহব্বতের মসজিদ, খুব আদরের মসজিদ। আমরা কষ্ট করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সবসময় চেষ্টা করেছি যেন মসজিদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দরভাবে হয়। ওই জায়গা থেকে কিন্তু মহল্লার প্রত্যেকটা মানুষ মসজিদটি নির্মাণে সহযোগিতা করেছে, দানের হাত প্রসারিত করেছে, দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই জায়গা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সম্পূর্ণতা পেয়েছি। বাকি কাজগুলো ইনশাল্লাহ কিছুদিন পর থেকে করা হবে। কিছু টাকা ঋণ হয়েছে, এই ঋণগুলো যখন আমরা পরিশোধ করতে পারবো, তখনই কিন্তু আবার নতুনভাবে যদি আমাদের ক্যাশ ক্যাপিটাল হাতে আসে ইনশাল্লাহ ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা মসজিদটি এবং মসজিদের সমস্ত মুসল্লিদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।